আমার হাতে আপনারা দেখতে পারতেছেন নোকিয়া 1600 মডেলের ফোন। তো আসলে আমার 7 বছর সার্ভিসিং ক্যারিয়ারে এই প্রথম এই ফোনটি আমি সার্ভিস করলাম। আসলে আপনারা দেখতে পারতেছেন এই ফোনের সমস্যা হচ্ছে যে নট চার্জিং সমস্যা। এই ফোনটা আজ থেকে 20 থেকে 21 বছর আগের ফোন। তো আজকে আমরা যখন মোবাইলে সার্ভিসিং কাজ শিখছি, সার্ভিসিং কাজ শিখার আগে এই ফোনটা অচল হয়ে গেছে, এখন আমার মার্কেটে পাওয়াই যায় না। তো এখন আর এই মোবাইলগুলো সহসায় পাওয়া যায় না। তো আপনারা দেখতে পারতেছেন এটাতে চার্জিং সমস্যা ছিল। তো সেক্ষেত্রে আমি কি করলাম যে সর্বপ্রথম আমাদের যে চার্জিং এর যে বিএসসি লাইনে যে আমাদের রেজিস্টারগুলো আছে ওই রেজিস্টার দুটো রিমুভ করে দিলাম। রেজিস্টার দুটো রিমুভ করে পর আমি চেক করলাম যে আমাদের চার্জিং সমস্যাটা সমাধান হয় কিনা। তো রেজিস্টার দুইটা রিমুভ করার পর আমাদের যে চার্জিং সমস্যার ওই সমস্যাটা সমাধান হয় নাই। যেহেতু আমরা বিএসসি লাইনের রেজিস্টারগুলো রিমুভ করার পর আমাদের সমস্যাটা সমাধান হয় নাই, তারপর আমি কি করলাম যে আমাদের মাদারবোর্ডের যে স্টেন শিলটা ওইটা রিমুভ করলাম। রিমুভ করার পরে ভালো করে ওয়াশ করলাম। এরপর আমাদের যে চার্জিং এর যে পজিটিভ লাইন ওইখানে একটু রাং দিয়ে দিলাম যাতে লাইনটা উঁচু হয়ে যায় এবং ফিটিংটা অ্যাকোয়ার্ড হয়। এরপর আমরা কি করলাম ফিটিং করে চেক করলাম, তারপর আমাদের সমস্যাটা সমাধান হয় না। এরপর আমি ভালো করে চেক করার পর আমাদের কি করলাম যে আমাদের যে চার্জিং পিনে যে পজিটিভ লাইনটা ওইটা একটু ভাঙা ছিল। তো সেক্ষেত্রে আমি কি করলাম যে ওইখান থেকে ডাইরেক্ট তার নিয়ে নিলাম জাম্পার ওয়্যারের মাধ্যমে। তো ওই জাম্পারটা আমরা কি করবো ডাইরেক্ট আমাদের যে মাদারবোর্ডের যে চার্জিং এর পজিটিভ লাইন ওইখানে আমরা জাম্পার করে দেবো। তো আশা করি আমরা এটা জাম্পার করে দিলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখন আপনারা দেখতেই পারতেছেন যে আমি একটা জাম্পার ওয়্যারের মাধ্যমে যে আমাদের যে চার্জিং এর পজিটিভ লাইন ওই লাইনটা এক করে দিলাম। তো আশা করি এই লাইনটা হয়তো লুজ কানেকশন হওয়ার কারণে আমাদের চার্জিং নট চার্জিং সমস্যাটা হয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন যে আলহামদুলিল্লাহ আমাদের চার্জিং এর যে সমস্যাটা সমাধান হয়ে গেছে। আমাদের মোবাইলটা এখন ঠিকঠাক মতো চার্জ হইতেছে। তো আসলে মোবাইলটা অনেক পুরনো ছিল, অভিজ্ঞতা একদম কম ছিল, তারপর আলহামদুলিল্লাহ কাজটা করতে মানে নিজের কাছে অনেক ভালো লাগতেছে। নতুন টেকনিশিয়ান ভাইদের কাজকে আরো সহজ করতে তো প্রতিনিয়ত আমার পেজ থেকে আমি এরকম মোবাইল রিপেয়ারিং এর ভিডিও ছাড়ি। তো আপনাদের যদি আমাদের এই পেজটা ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।